এদিকে বন্যার আগাম পানি থেকে কৃষকের ফসল রক্ষায় সিরাজগঞ্জের রাউতারায় নির্মিত হচ্ছে অস্থায়ী রিং বাঁধ। এই বাঁধ নির্মাণের ফলে রক্ষা পাবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার 9টি উপজেলার প্রায় 72,000 হেক্টর জমির ধান। তাই বর্ষা মৌসুমের আগেই বাঁধটির কাজ শেষ করার দাবি স্থানীয় কৃষকদের। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। উপজেলার রাউতারায় আগাম বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে 1250 মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার এ অস্থায়ী রিং বাঁধ। বালি দিয়ে নির্মিত বাঁধটি মূলত চলন বিলের 9টি উপজেলার বিশাল ফসলের মাঠের ধান রক্ষা পাবে। স্থানীয় কৃষকরা বলছেন, এই বাঁধ না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান মুহূর্তেই তলিয়ে যেত। তাই বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। আমাদের ধরেন যে ধান তোলা যাইতো, গরুগুনি আমরা খাওয়ার পারতাম না। আগে অসুবিধা ছিল গরু যে এই মাঠ বাঁধ না থাকে গরু বাছুর খাইতে পারে নাই, আমরা ধান জমাতে পারি নাই। এই বাঁধ না দিলে আমাদের কৃষকের হাজার হাজার একর সম্পত্তি সব পানিতে ডুবে যাবে, আর ডুবে গেলে কৃষক মারা যাবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত 80% ধান পাকলেই তা দ্রুত কেটে ফেলার পরামর্শ দিলেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। এই বাঁধটার ফলে আমরা আশা করি যে সাদাতপুর সহ আশেপাশের কয়েকটি উপজেলার ধান পানি থেকে এটা রক্ষা পাবে এবং কৃষক ভাইয়েরা তাদের এই যে সোনার ফসল তারা নির্বিঘ্নে করে তুলতে সক্ষম হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবেন। এই বাঁধটি দেওয়া হয় মূলত পাবনা এবং সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার 72,000 হেক্টর জমির ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের এবছরের কাজ প্রায় শেষের দিকে। আমরা আশা করছি এবছর আগাম বন্যার হাত থেকে ফসলগুলো সহজে রক্ষা করতে পারবো। 2,47,00,000 টাকা ব্যয় বাঁধ নির্মাণের ফলে সিরাজগঞ্জ ও পাবনায় প্রায় 72,000 হেক্টর জমির ধান আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে। আবরার মাহি, RTV।